চাঁদাবাজি করার ইজারা দিয়েছে এটা আমার জানা নেই। আমি জানি যে 48টা গাড়ি পার্কিংয়ের ইজারা দেওয়া হয়েছে এবং আমার মুসল্লিরা, আমি এই বাইতুল মোকাররম মুসল্লি কমিটির সিনিয়র সেক্রেটারি, এই জায়গার মধ্যে আমার মুসল্লিরা গাড়ি রাখতে পারে না এই গাড়ি, অথচ দেখেন এখান থেকে কিন্তু ঠিকই চাঁদা আদায় হচ্ছে। শুধু এই জায়গাটা না, পুরো অঞ্চলে তারা চাঁদাবাজি করে যাচ্ছে। আপনারা যদি খোঁজখবর নিয়ে থাকেন তাহলে আপনারা আলাপ পেতেন। কেউ ভয় মুখ খোলেন, আপনি খবর নিয়ে থাকেন 50 জনে জিগাবেন, 10 জনে মুখ খুলবে, তাহলে যদি ক্যামেরা বন্ধ রাখেন, ক্যামেরা ওপেন রাখলে কেউ ভয়ে কথা বলে না, বলে ভাই রাজু ভাই জীবনের নিরাপত্তা আপনি দিবেন না, কারণ এদেরকে এখন চাঁদা দিব না, এরা আমাদের বাসা বাড়ির পর্যন্ত অ্যাড্রেস এদের কাছে আছে, বাসায় যে আমাদের হামলা করবে, আমাদেরকে মিথ্যা মামলা ঢুকে দিবে। এখন শুধু যে চাঁদাবাজি তা না, তারা অলরেডি মামলা বাণিজ্য শুরু করছে। বিভিন্ন রকম অসহায় যারা আছেন এখানে ব্যবসায়ী, তাদেরকে আওয়ামী লীগ বানাচ্ছে, কাউকে যুবলীগ বানাচ্ছে, বিভিন্ন লীগ বানাইয়া এদেরকে মামলার একটা লিস্ট আনে দেখায়, এই যে দেখ তোর নামে লিস্ট হয়েছে, লিস্টে থেকে নাম কাটা 1 লাখ টাকা দেয়, এরকম করে এরাই অপকর্মগুলো চালায় যাচ্ছে। আপনাদের মাধ্যমে আমি প্রশাসন এবং এই দেশের বর্তমান যারা পরিচালনা করছেন তাদেরকে বলবো, আপনারা অন্তত পল্টন জাতীয় মসজিদ সারা বাংলাদেশের বাইতুল মোকাররম এদিকে আপনারা একটু খেয়াল করেন। আশা করি এই এলাকাটাকে পবিত্র করার প্রয়োজন। বাইতুল মোকাররম পবিত্র এলাকা অপবিত্র হয়ে আছে চাঁদাবাজদের জন্য। আচ্ছা, এখন যাকে ধরা হলো তাদের ব্যাপারে বা যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আপনি হলো চাঁদাবাজ কমিটির সভাপতি, সে দায়িত্বটা তো আপনি পালন করতে পারেননি। কিভাবে করবো? আমি 4-5টা আমি বলি, আমি অলরেডি 4-5টা চাঁদাবাজি বন্ধ করেছি এবং সিনিয়র নেতাদেরকে জানাইছি, আর 2-1 জনকে বহিষ্কারও করেছে এর আগে, কিন্তু বহিষ্কারের পরে 1 মাস 7 দিনের জন্য বিএনপি বহিষ্কার করে, বিএনপি বহিষ্কার 1 মাসের জন্য। আচ্ছা, সবচেয়ে বড় কথা এখানকার যারা ব্যবসায়ী যারা একটু আগেও চাঁদা দিল তারাও এখন বলতে ক্যামেরার সামনে বলতে পারছে। আমি আপনাকে কারণ হয়েছে কি, প্রত্যেকটা লোকের বাড়ির অ্যাড্রেস আছে, বাসার অ্যাড্রেস আছে, এরা রাত্রে যখন বন্ধ করবে আপনারা থাকবেন না, আমরা থাকবো না, ওদের সন্ত্রাসী বাহিনী আইসা তাদেরকে হুমকি ধমকি দিয়ে মারধর করে, এরকম রেকর্ডও আমাদের কাছে আসছে। এখানে আসলে ঠিক কত দোকান আছে, কত দোকান থেকে তারা চাঁদা নেয় এটা এখানে মূলত হয়েছে কি, আমাদের যে ইয়েতে অভিযোগ অনুযায়ী আমাদের 500+ দোকান আছে, 500+ দোকান, প্রত্যেকটা দোকান থেকে তারা 1000 টাকা করে টাকা নেয়। এই টাকাটা বিভিন্ন নেতাকর্মীরা পাক করে নেয়, এটা আমরা জানতে পারি। বিতাড়িত আওয়ামী লীগ স্বৈরাচার ফ্যাসিস্ট যে রাজনীতি দলের যে চাঁদাবাজ যারা ছিল তাদেরকে 5 আগস্ট বিদায়ী করে আবার নতুন করে সেই আরেকটি রাজনীতি দলের সেই চাঁদাবাজরা আবার সেই ঘেটে বসেছে। দেখতে পাচ্ছেন আপনারা, এক চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে বাইতুল মোকাররম এলাকা থেকে। তারা কার পার্কিং থেকে বিভিন্ন দোকান থেকে তারা এই চাঁদাবাজি সেই আগ্রাসনটি চালিয়ে যাচ্ছে। সেই মুহূর্তেই পুলিশ তাদেরকে আসলে গ্রেপ্তার করেছেন এবং এই চাঁদাবাজদের আসলে নির্মূল করা কি এই বাংলাদেশ থেকে আদৌ কি এটা খুব কঠিন কাজ, না তারা এভাবে আগ্রাসন গড়ে যাবে? এটাই সবার কাছে এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যখন 5 আগস্টে যখন স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করেন, ঠিক সেই মুহূর্তে যে জায়গাগুলো এই ফ্যাসিস্ট স্বৈরাচারদের আসলে চাঁদাবাজরা যেখানে চাঁদাবাজি করত, ঠিক সেই জায়গাটায় আবার যে রাজনীতির দলগুলো বাংলাদেশে অবস্থান করছে, যাদের এখন দৌড়ত্ব, তারাই এখন এই সব জায়গাগুলো নিয়ে আসলে তারা আবার ঘাঁটি গেড়ে বসেছেন। তারা আবার চাঁদাবাজির সেই আগ্রাসন গড়ে তুলেছেন। মানুষের আসলে কি চাওয়া, যে তারা সাধারণ মানুষ ফুটপাতে বলেন, যে কোনো জায়গায় বলেন, তারা ব্যবসা বাণিজ্য করে খাবে, কিন্তু সেখানেও তাদেরকে এই চাঁদা দিতে হচ্ছে এবং তারা জিম্মি এই রাজনীতি দলের কাছে এবং এই রাজনীতি দলের এই সদস্যবৃন্দ এবং এই চাঁদাবাজদের হাতে। আমরা চাই যে বাংলাদেশ একটি সুস্থ এবং সুন্দর একটি বাংলাদেশ হবে, যে বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি পরিচালিত হবে, যে বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না, যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, যে বাংলাদেশে মানুষ কথা বলার অধিকার থাকবে, যে বাংলাদেশে মানুষ নির্বিঘ্নে রাস্তাঘাটে চলতে পারবে, তাদের কোনো চাঁদাবাজের হাতে পড়তে হবে না, কোনো খারাপ দুষ্কৃতদের হাতে তাদের পড়তে হবে না, সেরকমই প্রত্যাশা করে বাংলাদেশ। ঠিক সেই মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি যে এই রকম চাঁদাবাজ এবং সিন্ডিকেট সব কিছু মিলিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ খুব অস্থিতিশীল এবং দুরবস্থায় তাদের দিন যাপন করতে হচ্ছে। আমরা কি পারবো এই সমস্যা থেকে বেরিয়ে আসতে?